এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি শ্রীলেখা চলে এসেছি তোমাদের জন্য আরও একটা মিনি ব্লগ নিয়ে। আর দেখতেই পাচ্ছ, রোববারে সকালবেলা ঠাটা পড়া রোদের মধ্যে আমি আর সৌনক বেরিয়ে গেছিলাম। কিন্তু এত রোদে কিন্তু আমাদের ঘোরার কোনো শখ ছিল না। আমরা বেরিয়েছিলাম একটা কাজে। আর যাচ্ছি কোথায় সেই সমস্ত কিছু দেখতে গেলে থাকতে হবে কিন্তু আমার সাথে আমার এই মিনি ব্লগটায়। আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধু বান্ধব অ্যান্ড পরিবারের সবার সাথে। আর তার সাথে আমার একটা ইউটিউব চ্যানেলও আছে শ্রীলেখা দেব বলে। ডু সাবস্ক্রাইব ফর মোর নিউ ইন্টারেস্টিং ভিডিও। তো দেখতেই পাচ্ছ যে মাথার ওপরে যেন সূর্যি মামা পুরো হাই বলতে দাঁড়িয়ে আছে। আর সেই সূর্যি মামার ওই হায়ের নিতে আমরা বেরিয়ে পড়েছিলাম। জাস্ট জোকস অ্যাপার্ট। তো যাই হোক, এত গরমের মধ্যে বেরিয়েছিলাম, কিচ্ছু যেন ভালো লাগছিল না। আর রোববারে সকালবেলা পুরো ঠাটা পড়া রোদ, তার মধ্যে ছিল রামনবমী। তো চারিদিকে গান বাজনা অনেক কিছু হচ্ছিল, তো অনেক পুজো পার্বণ অনেক কিছু হচ্ছিল। তো তাই জন্য আমরা আরও রোদের মধ্যে যেন অস্বস্তি লাগছিল, কিন্তু আমাদের কাজ তো ফেলে রাখলে চলবে না, কাজ তো করে যেতেই হবে। তাই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। যে ফলের দোকানটা, এখান থেকে আমরা প্রায় সময় জুস কিনে থাকি বা খেয়ে থাকি, কিন্তু আমাদের তখন একদমই ইচ্ছা হচ্ছিল না খাওয়ার, বা দাঁড়ানোর জন্য ইচ্ছা হচ্ছিল না। তো তাই জন্য আমরা আর খাইনি, আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এই যে আমরা রাম মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ কত লোকজন একসাথে হয়েছে রাম মন্দিরের সামনে। আর এই রাম মন্দিরে চলে এসেছি মানে বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। আমরা দুজনে যাচ্ছিলাম আমাদের শ্বশুর বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে, আমাদের নয়, আমার শ্বশুর বাড়িতে, সৌনকের বাড়িতে যাচ্ছিলাম। আমাদের কিছু কাজ ছিল তাই জন্য। আর যাওয়ার পথে ঈশ্বরের সাথে দেখা হয়ে গেছিলো। ঈশ্বর হচ্ছে আমাদের দ্য নেক্সট লেভেলের রোল কাউন্টারে থাকতো। তো আমাদের যখন দোকানটা ছিল, আমাদের একটা ফাস্টফুড সেন্টার ছিল, তো এখন বন্ধ করে দিয়েছি আমরা। তো ওই ফাস্টফুড সেন্টারে ঈশ্বর থাকতো, তো তারপরে ও এখানে জয়েন করে। তো ওর সাথে কথা হয়ে দেখা সাক্ষাৎ করে আমরা আগিয়ে গেছিলাম আমার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। আর আমার শ্বশুরবাড়িতে একটা কাজ ছিল, তো ওই সমস্ত কাজকর্ম করেই তারপরে একেবারে বাড়ি ফেরার প্ল্যানে ছিল। তাই জন্য সকালবেলা দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। আর দেখতেই পাবে আমার শ্বশুরবাড়িটা কোথায়। এটা হচ্ছে শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তাটা, এটা ঠনঠনিয়া কানেক্টার, অর্থাৎ ঠনঠনিয়া কালীবাড়ি কানেক্টার। যারা যারা এখনও ঠনঠনিয়া কালীবাড়ি কোথায় জানো না তারা জেনে নাও যে ঠনঠনিয়া কালীবাড়ি কিন্তু রাম মন্দিরের কাছাকাছি। তো যারা এখনও যাওনি তারা গিয়ে মায়ের সাথে দর্শন করে আসো। আর এটা হচ্ছে বুজুং, আমাদের বুজুং, সবার প্রিয় সবার আদরের। সৌনক ওকে একটা বাদাম খাওয়াচ্ছিল, কিন্তু ও কিছুতেই ওটাকে খেতে পারছিল না, ও বারবার ধরে ওটা ফেলে দিচ্ছিল। ও হয়তো ঠিক করে ওটাকে খেতে পারছিল না বা গ্রিপিংয়ে নিতে পারছিল না, তাই জন্য যেহেতু ওর থেকে হয়তো বড় ছিল তাই জন্য বিষয়টা ও ঠিক করে খেতে পারছিল না। দেখো কি কিউট, কি সুন্দরভাবে ঠুকরে ঠুকরে খাওয়ার চেষ্টা করছিল। কিন্তু আমার খুব রাগ হচ্ছিল সৌনকের ওপর, যে ওকে এত বড় একটা জিনিস দিচ্ছে যেটা কিনা ও খেতেই পারছে না। আর সৌনককে দেখো ও এইভাবেই আদর করে। আর বুজুং হচ্ছে ননার পাখি, আর বুজুং খুবই আদরের, খুবই প্রিয়। ও যেন আমাদের সবার সাথে কথাও বলে। তবে আমি যতবারই ননার বাড়িতে যাই বা এই বাড়িতে যাই ততবারই আমি বুজুংয়ের সাথে কিছু না কিছু করে থাকি। আর বুজুং কিন্তু সেই সমস্ত কিছু চুপচাপ সহ্যও করে। খুবই সুন্দর আর খুবই কিউট ও। আর দেখো কি মিষ্টি লাগছে না দেখতে। তো তোমাদের কাদের বাড়িতে এরকম বুজুংয়ের মতো পাখি আছে জানিও কিন্তু কমেন্ট বক্সে। আর সৌনক কন্টিনিউ ওকে ডিস্টার্ব করে যাচ্ছিলো, কিন্তু সৌনকের হাত থেকে কিছুতেই ও খাবার খাবে না, হয়তো ঠিক করেছিল। আর ও খেতেও পারছিল না, কারণ সৌনক এত বড় একটা জিনিস দিচ্ছিল যেটা ও হয়তো গ্রিপিংয়ে পাচ্ছে না, বা ওর সেটা মানে তখন খাওয়ার ইচ্ছা ছিল না হয়তো, তাই জন্য খেতে চাইছিল না। তো তারপর আমার শ্বশুরমশাই একটু ট্রাই করে নিল যে যদি খায় বুঝুন। তারপর দেখলাম বাহ, শ্বশুরমশাই এত সুন্দর করে ওকে খাওয়ালো যে ও কিন্তু ঠিক খেয়ে নিয়েছে। আর আমার শ্বশুরমশাই মাঝে মাঝে ওকে স্নানও করিয়ে দেয়, শ্বশুরমশাই নিজেই সেটা বললো। তো যাই হোক, বুজুর্গের সাথে দেখা সাক্ষাৎ করে, বাড়ির লোকের সমস্ত সবার সাথে দেখা সাক্ষাৎ করে, কথাবার্তা বলে, অনেকদিন বাদে যেহেতু গেছিলাম আমাদের ওই পৈতৃক বাড়িতে, তো তাই জন্য অনেকটা টাইম কাটিয়ে তারপর এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মন্দির। এটা আমাদের মন্দিরে মাকে একটু দর্শন করে প্রণাম করে তারপর বড়াই কাকার সাথে দেখা সাক্ষাৎ করে তারপর রিমিদি মেয়ের জন্য ড্রেস কিনতে গেছিলাম। তো সেই ড্রেস কিনে বাড়ি চলে এসেছি। আর ফ্রেশ হয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে দুজনে মিলে বসে ফল খাচ্ছিলাম। তো হ্যাঁ, আমাকে এখন অনেক ফল খেতে হয়, বিকজ আমার এই হাতের কন্ডিশনটা যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, তাই জন্য অনেক কিছু এখন মেনটেন করে চলতে হয়।
তো রোববারে দুপুরবেলা দুজনে মিলে বসে ভালোভাবে ফল খাচ্ছিলাম। আর কে বেশ কি একটা বলছে, দেখতে পাচ্ছ পেছন থেকে উকি মারছে, বলছে আমাকে এখন প্লিজ ক্যামেরায় নিস না। তো তাই জন্য ওকে আর ক্যামেরায় নিয়ে নিই, তাই জন্য দুজনে এসি চালিয়ে একটু আরাম করে বসে রিল্যাক্সে রোববারে দুপুরবেলাটা কাটিয়ে দিলাম। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস, ফ্যামিলি অ্যান্ড এভরিওয়ান। আর তোমরা কি কি কন্টেন্ট দেখতে চাইছো বা কোনো ফানি কন্টেন্ট দেখতে চাইছো কিনা সবটা জানিও আমাকে এই মিনি ব্লগে। আর আজকের মতো এখানেই আমি এই ব্লগটাকে শেষ করছি। আরও একদিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সবার সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর হ্যাঁ, ভুলে যেও না আমার ইউটিউব চ্যানেল শ্রীলেখা দেবকে সাবস্ক্রাইব করতে। আর সবাই খুব ভালো থাকো আর খুব ভালো করে প্রত্যেকটা দিন কাটাও, আনন্দ করে কাটাও। আর যেহেতু পয়লা বৈশাখ চলেই এসেছে, তো আশা করি সবারই কেনাকাটা স্টার্ট হয়ে গেছে। আর আমার এখনও তেমন কিছু কেনাকাটা হয়নি, কিন্তু তাও চলছে।